সোশ্যাল মিডিয়ার কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। আমরা অনেক সময় দেখি ফেক প্রোফাইলের কথা। এবার মহকুমা শাসকের নামে প্রোফাইল খুলে প্রতারণা। হ্যাঁ, প্রতারণার শিকার হলেন প্রধান শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা, সোশ্যাল মিডিয়ায় মহকুমা শাসকের নামে ফেক প্রোফাইল, আর তার ফাঁদে পা দিয়ে ফেললেন স্কুলেরই প্রধান শিক্ষক। কিভাবে তিনি প্রতারিত, অবশ্যই সেই গোটা ঘটনা জানবো। তবে তার আগে একবার দেখাই আপনাদের মহকুমা শাসক তার নামে প্রোফাইল খুলে প্রতারণা। দেখাচ্ছি সেই ছবি, দেখুন। ইতিমধ্যেই চ্যাট বক্সে বেশ কিছু কনভারসেশন হয় এবং সেই কনভারসেশনের মাধ্যমেই দেখা যাচ্ছে যে টাকা চাওয়া হয় এবং সেই টাকা প্রধান শিক্ষিকা দিয়ে ফেলেন এবং তিনি প্রতারিত হন। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে ফাঁদে পা দিলেন প্রধান শিক্ষক, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর, রয়েছে আমার সঙ্গে। সমীর, ইতিমধ্যেই নদিয়ার চাপড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, অভিযোগ দায়ের হয়েছে, কিছু ব্যবস্থা নেওয়া গেছে, এই প্রতারণার ঘটনা ঘটলো কিভাবে? দেখো, কৃষ্ণনগরের যে মহকুমা শাসক সর্বত চৌধুরী, তার নামে একটা ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলা হয় এবং সেই অ্যাকাউন্ট থেকে এই প্রধান শিক্ষককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় জুলাই মাসের দিকে, এবং এরপরেই কিন্তু ওই প্রধান শিক্ষক কয়েকদিন অপেক্ষা করার পরে সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন এবং এরপরে গত 26 তারিখে ওই প্রোফাইল থেকে তাকে মেসেজ পাঠানো হয় যে তার এক পরিচিত সিআরপিএফ জওয়ান তিনি ট্রান্সফার নিয়ে এসেছেন এবং তার বাড়ির আসবাবপত্র বিক্রি করতে চান, উনি চাইলে সেগুলো যোগাযোগ করতে পারেন না, চিনতে পারেন, এবং তার ফোন নাম্বার ওই শিক্ষকের ফোন নাম্বার চেয়ে নেন এবং সেই ফোন নাম্বারে কিন্তু পরবর্তীকালে ওই যে সিআরপিএফ জওয়ান পরিচয় দিয়ে এক ব্যক্তিটাকে মেসেজ করে এবং ফোন করে এবং তিনি যে আসবাবপত্রের ছবি পাঠান এবং দরদাম হয় এবং এই বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য কিন্তু পুনরায় ওই মহকুমা শাসকের অ্যাকাউন্ট থেকে তাকে মেসেজ করা হয় এবং নিশ্চিত করা হয় যে সে সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে এবং কোনো সেই ঠকবে না। এরপরে কিন্তু ওই যে সিআরপিএফ জওয়ান পরিচয় দিয়ে টাকা চাই এবং সেই টাকা পাঠানোর পরে কিন্তু সে বুঝতে পারে প্রতারণার শিকার হচ্ছে। বেশ, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে মাননীয় মহকুমা শাসক কৃষ্ণনগর সদরের মেসেঞ্জার থেকে ওরা আমাকে নমস্কার দেয় এবং আমার নাম্বার চান। তারপরেই উনি মেসেজ দিয়ে বলেন যে আমার একজন বন্ধু, তিনি সিআরপিএফ অফিসার, ওনার কিছু হাউস হোল্ড ফার্নিচার আছে, আপনি ব্যাপারটা দেখতে পারেন। তারপরে হঠাৎ করে ওইখান থেকে ফোন আসলো, আমার ফোন এসে উনি আমার হোয়াটসঅ্যাপে ফার্নিচারের ছবিগুলো পাঠালেন। বললো যে কিছু অ্যাডভান্স আপনাকে পাঠাতে হবে। আমি বললাম কত সেটা? বললো 20,000। আমি 10,000 টাকা পাঠালাম। তারপরেই উনি একটা চালান পাঠালেন, চালানের পর আবার টাকা চাইতে আরম্ভ করলেন। তখন আমি বুঝতে পেরেছি আমি প্রতারিত হয়ে গেছি। এই কথাটা আমার কানেও এসেছে। এছাড়াও বহু মানুষ আমাকে ফোন করছে যাদেরকে এই ফেক প্রোফাইলের মাধ্যমে আমার নাম করে যোগাযোগ করা হচ্ছে। ওখানে আমার যেটা প্রোফাইল আছে সেখানেও লিখে দিয়েছি যেটা সম্পূর্ণভাবে ফেক, কেউ এই প্রতারণার শিকার হবেন না। ক্রস চেক না করে কোনো রকমভাবেই কিন্তু আপনারা কোনো টাকা পয়সা দেবেন না। যে লোকাল থানা আছে সেখানে আমি জানিয়েছি যে একটা পার্টিকুলার নাম্বার থেকে বিভিন্ন জনকে ফোন করা হচ্ছে আমার নাম করে, ইমিডিয়েটলি যাতে আইনানুগ ব্যবস্থা যেন নেওয়া হয়। বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। ফের বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে বাংলার শ্রমিকদের হেনস্থা। অভিযোগ, এক শ্রমিকের পোশাক খোলানো হয়, ধর্ম দেখে তবে দেওয়া হয় ছাড়। আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না, আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শুনে আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, হেনস্থা, এসব অভিযোগ ছিলই। এবার ধর্ম দেখে ছাড়। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে। গুরুগ্রামে 62 এবং 64 নম্বর সেক্টর, এখানে বাঙালি পরিযায়ী শ্রমিকরা থাকেন, দিনমজুরের কাজ করেন, টেনে টুনে সংসার চালান। এইসব শ্রমিকরা এখন চরম আতঙ্কে। অভিযোগ, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে সন্দেহ করছে পুলিশ, থানায় তুলে নিয়ে যাচ্ছে, মারধর করছে। কোচবিহারের বাসিন্দা হেমন্ত বর্মনের দাবি, সম্প্রতি তাকেও তুলে নিয়ে যায় পুলিশ। ভোটার কার্ড, আধার কার্ড দেখিয়েও কাজ হয়নি।
শেষমেশ তার পোশাক খোলানো হয়। ধর্ম দেখে তবে ছাড় দেয় পুলিশ। 19 তারিখ শনিবার ছিল, আমাদেরকে 7:15 নিয়ে গেছে সকালবেলা, নিয়ে যায় আমাদেরকে সারাদিন রাখা হলো। রাখা হওয়ার পরে আমাকে 8:30টার সময় আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না, আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শুনে আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল। আর আমার যে শ্রমিক ছিল আর বাকি ভাই এদেরকে ছাড়ে নেই। আপনি কাগজ দেখিয়েছিলেন? আধার কার্ড, ভোটার আইডি আমি দিতেছি। আমার কি এটা তো আধার কার্ডের কোনো মূল্যই দিতেছে না। তা আধার কার্ড আপনি কে বানালেন? আমাদের এটা কে দিছে? সরকারে দিছে তো আমাদেরকে। পুলিশের ভয়ে অনেক শ্রমিক ঘরবন্দি, কাজেই যেতে পারছেন না। রাস্তা থেকে উঠায় নিয়ে যা মারপিট করতেছে, হ্যাঁ সেই ভয়ে আমরা ডিউটি ভালো করে করতে পারছি না, ভয়ে আতঙ্ক হয়ে আছে ঝুঁকিতে। পেটের দায় আসছে, এই পেটের দায়ের জন্য যদি আপনারা যদি কোনো কাজ করতে না পারি তাহলে আমরা কী করে বাঁচবো? আমরা যদি ভারতবর্ষে থাকে যদি ভারতবর্ষের নাগরিক না হই তাহলে আমরা কীভাবে থাকবো এই জায়গায়? অনেকে ঘরবন্দি, অনেকে ঘর ছাড়ছেন, কারণ এভাবে আর কতদিন? পরিযায়ী শ্রমিকদের দাবি, পুলিশের অত্যাচারে এখন কাজ করা দায়। রাত্রির 12টা, 12:30, 1টার সময় পুলিশ আসছে, এসে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, মারধর করা হচ্ছে। আমার পাশের ঘরের একজনকে মেরেছে, ওনার স্ত্রী যখন বাধা দিতে যায় তো ওনার স্ত্রীকেও মারা হয়েছে। জেন্টস কনস্টেবল, এই ভয়ে তো সবাই বাড়ি চলে গেছে, 90% লোক চলে গেছে। অন্যান্যরাও বলছেন যে সরকার কিছু একটা ব্যবস্থা করুক, পশ্চিমবঙ্গ সরকার কিছু একটা ব্যবস্থা করুক তাদের নিয়ে যাওয়ার, এবং যদি তাদের কাজের ব্যবস্থা করে দেয় বাংলার সরকার তাহলে তারা এই আতঙ্কের দিন গুজরান আর করবেন না। গুরুগ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো আসানসোল পুরসভার বিরুদ্ধে অভিযোগ, হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। কি অভিযোগ? বেআইনি নির্মাণ ভাঙা বন্ধে 20 লাখ, হ্যাঁ ঠিকই শুনছেন, আসানসোল পুরসভার বিরুদ্ধে অভিযোগ, হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। অভিযোগ আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা দাবি, কিন্তু একটা বেআইনি নির্মাণ ভাঙা বন্ধে 20 লক্ষ। আসানসোল পুরসভার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ উঠছে হাইকোর্টে। এই বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। কি অভিযোগ? অভিযোগ আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা দাবি। টাকা তোলার এই যে ধরন, সেই ধরনে বিচারপতিও বিস্মিত হয়ে গেছেন। আসানসোল পুরসভার বিরুদ্ধে কি নির্দেশ দেওয়া হলো বিচারপতির তরফ থেকে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। তবে তার আগে আরো একবার জানাই, বেআইনি নির্মাণ ভাঙা বন্ধে 20 লক্ষ। আসানসোল পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, এই বিস্ফোরক অভিযোগ হাইকোর্টে মামলাকারীর। কি অভিযোগ? আসানসোল জেনারেল ফান্ড, সেই জেনারেল ফান্ডের নামেই নাকি টাকা দাবি। এবং এই যে টাকা তোলার ধরন, অর্ণবের কাছ থেকে আরো ডিটেইল জানাতে পারবে। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই যে টাকা তোলার ধরন, বিচারপতি নিজেও তো বিস্মিত, কি নির্দেশ দিলেন তিনি? দেখো, বিচারপতি গৌরাঙ্গ কান তিনি মৌখিক নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে পর্যবেক্ষণ রেখেছেন আসানসোল পুরসভা যেভাবে টাকা নিচ্ছে এটা তিনি করা যায় না বলে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে আজকে মামলাকারীদের যে একটি সংস্থা তাদেরকে অভিযোগ করে আজই থানায় এফআইআর রুজু করার তিনি বার্তা দিয়েছেন এবং সেই এফআইআর করার পর জরুরি ভিত্তিতে মামলাটা শুনানির জন্য আসবে সোমবার দিন, এটাও বিচারপতি জানিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট করে বলেছেন যে একটা পুরসভার কোনো আইনে সংস্থান নেই এভাবে 20 লাখ টাকা তোলা ডিমোলিশনের দিনে ডিমোলিশন না করে। কাজেই এই জায়গাতে এফআইআর করার তিনি নিদান দিয়েছেন মামলাকারীদের। বেশ, আর এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে। সোমবার তো জরুরি শুনানি বিচারপতি গৌরাঙ্গ কান্তের, এবং সেখানে আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। কেন? তার কারণ বিচারপতি নিজেও বিস্মিত হয়ে গেছেন যে টাকা তোলার এটা কিরকম ধরন। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, একটা বেআইনি নির্মাণ সেটা ভাঙা বন্ধ করতে 20 লক্ষ এবং যেভাবে টাকা তোলা হচ্ছে এতে স্বয়ং বিচারপতিও বিস্মিত। কতদিন আগের এই বেআইনি নির্মাণ, কিভাবে তৈরি হয়েছিল?
দেখো 2023 সালের ঘটনা। 2023 সালের নভেম্বর ডিসেম্বর মাসে পৌরসভার নজরে আসে কি জামুরিয়া রানীগঞ্জ শিল্পাঞ্চলে শিল্প তালুক যে রয়েছে, সেই শিল্প তালুকে 11টি কারখানা পৌরসভার আইন না মেনে পরে তৈরি করেছে। কারখানার ভিতরে একাধিক নির্মাণ, সেই নির্মাণের প্রথমে আসানসোল পৌরসভার পক্ষ থেকে জরিমানা করা হয়। সেই জরিমানার টাকা জমা না পড়ায় পৌরসভাতে পরে 2023 সালে পৌরসভা থেকে সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার এক নোটিশ জারি করা হয়। সেই নোটিশেই গত মাসে সেই বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে 20 লক্ষ টাকা করে নেয়। শুধু একটি কারখানা নয়, পর 3 দিনে 3টি কারখানার কাছে 20 লক্ষ টাকা করে নেয় পৌরসভা, এবং সেই বেআইনি নির্মাণ না ভেঙেই আবার আসানসোল পৌরসভায় ফিরে আসে। এই জায়গায় গোটা বিষয়টি সামনে এসছে কি 20 লক্ষ টাকা দিলেই কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়? যদিও পৌরসভা জানাচ্ছে যে এই সব যে কলকারখানা রয়েছে, লোহা কারখানা রয়েছে, স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে, 20 লক্ষ টাকা নিলেই কি এই বেআইনি নির্মাণ থেকে যাবে? কারণেই আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ বিচারপতি। মেয়র কি বলছেন দেখি। গত 1 বছর থেকে জামুরিয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম। ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপাজোপা হয়েছিল, এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে, চিঠি দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক, আমরা আমাদের ফাইনটা আমরা করবো। তারাও আসেনি। তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম, ভাঙতে যাওয়ার সময় সেদিনও চিঠি দিয়েছে যেটা ফাইন আছে করে নেবো আমরা। তা এখনো পর্যন্ত তারা আসেনি, আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইওনি।